এমন একটা জাদুর বাজেট দিয়েছেন যে সেখানে বিপক্ষে বলার কিছু নাই। শুধুমাত্র হয়তো বিড়িখোরদের মনের মধ্যে একটু কষ্ট ছাড়া আর কেউ কিন্তু এই বাজেটকে প্রত্যাখ্যান করে নাই, বাজেটের সমালোচনা করে নাই। মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর 1, সময় 8 মিনিট। ঘড়ির দিকে একটু লক্ষ্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যখন সরকার গঠিত হয়েছে, গঠিত হওয়ার পরপরে যুদ্ধ, বিধ্বস্ত অর্থনীতি, তারপরে বাজেট, এমন একটা জাদুর বাজেট দিয়েছেন যে সেখানে বিপক্ষে বলার কিছু নাই। একটি শব্দ খুঁজে পাই না বিপক্ষে বলার জন্য। শুধুমাত্র হয়তো বিড়িখোরদের মনের মধ্যে একটু কষ্ট ছাড়া আর কেউ কিন্তু এই বাজেটকে প্রত্যাখ্যান করে নাই, বাজেটের সমালোচনা করে নাই। একটা বাজেট দেওয়ার পরে আমরা দেখি যে প্রতিনিয়ত প্রেস ক্লাবে প্রতিদিন 1টা, 2টা, 3টা, 4টা সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন পেশাজীবীরা, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, পত্রপত্রিকায় বিশাল বিজ্ঞাপন দেয় বাজেটের অসঙ্গতি নিয়ে। এইবার পত্রপত্রিকায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বক্তব্য রাখেননি, কোনো পেশাজীবী তা সাংবাদিক সম্মেলন করেননি। অত্যন্ত চমৎকার একটা বাজেট দিয়েছেন। এই বাজেটের বিরুদ্ধে বক্তব্য কি? এটা স্বপ্নবাজের বাজেট, এটা স্বপ্নের বাজেট। এটা তো স্বপ্নের বাজেট হবে। আমরা স্বপ্ন দেখেছি সংসদ সদস্য হব, সেই কারণে আজকে এখানে অনেক ঘাত, আঘাত, প্রতিকূলতা রাজনৈতিকভাবে মোকাবেলা করে আজকে সংসদ সদস্য হিসেবে বক্তব্য রেখেছি। স্বপ্ন দেখেছি বলেই। আর এই স্বপ্নবাজ বাজেট জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে, টিম তারেকের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এই বাজেট বাস্তবায়ন করবই করব। মাননীয় স্পিকার।